বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো একসময় ছিল মুসলিম সম্প্রদায়ের সাদামাটা জীবন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, কিন্তু অর্থনৈতিক দারিদ্র্যে জর্জরিত। আর ঠিক সেই দারিদ্র্যই আজ হয়ে উঠেছে এক ভয়ানক ষড়যন্ত্রের প্রধান অস্ত্র। খ্রিস্টান মিশনারিরা একের পর এক স্থাপন করছে স্কুল, ক্লিনিক, এনজিও অফিস। বাইরে থেকে সবকিছুই মানব সেবার মুখোশে ঢাকা, কিন্তু ভেতরে চলছে এক সুপরিকল্পিত দাওয়াতি কর্মকাণ্ড, যার লক্ষ্য একটাই: এই সরল মানুষদের ধর্মান্তরিত করা। দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা, চাল, ডাল, চিকিৎসা, এমনকি বিদেশে লেখাপড়ার সুযোগ। আর এই সুযোগের লোভেই বহু গরিব পরিবার ইসলামের মূলনীতি ভুলে পা বাড়াচ্ছে সেই পথে যেখানে তাদের পূর্বপুরুষদের চিন্তা, আকিদা এবং আত্মপরিচয় হারিয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষই নয়, কিছু ধর্মীয় ব্যক্তিত্বকেও তারা টাকার লোভ দেখিয়ে নিজেদের পক্ষে টেনে নিচ্ছে। তৈরি করছে এমন কিছু লোক যারা মুসলিম নামধারী হয়েও মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু এনজিও নামধারী প্রতিষ্ঠান তো ইসলামের দাওয়াতকে কট্টরপন্থা বলে তুলে ধরছে, আর খ্রিস্টান মিশনের কাজকে উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে চালিয়ে দিচ্ছে। যদি এখনই আমরা সজাগ না হই, তাহলে আগামী 10 থেকে 20 বছরে পাহাড়ি অঞ্চলগুলোর একটি বড় অংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। মুসলিম শিশুদের হাতে তখন কোরআন নয়, তখন থাকবে বাইবেল। আমাদের মসজিদগুলো থাকবে খালি, আর সেখানে গড়ে উঠবে এক একটি খ্রিস্টীয় গির্জা। এই ধর্মান্তরিত পরিবারগুলো পরবর্তী প্রজন্মে আর ইসলামকে চিনবে না। তাদের আত্মপরিচয়টাই বদলে যাবে। তখন তাদের ফিরিয়ে আনা হবে শতগুণ কঠিন। তাদের সন্তানদের মন থেকে মুছে নেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এখনই আমাদের করণীয় দাওয়াতি মাধ্যমে জাগরণ। আমাদের উচিত দেশের বড় দায়ী, বক্তা, ওয়ায়েজিনদেরকে নিয়ে একটি সামাজিক দাওয়াতি কৌশল তৈরি করা। শুধু শহরে বড় বড় ওয়াজের প্যান্ডেল নয়, পাহাড়ি অঞ্চলে গিয়ে সরাসরি মুসলিমদের মাঝে ইসলামী চেতনাকে জাগিয়ে তোলা। নম্বর 2, স্থানীয় দায়ী তৈরি করা। পাহাড়ি মুসলিম তরুণদের দাওয়াত, তাফসির, আকিদা ও ইসলাম শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে, যারা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে ইসলামের বার্তা পৌঁছাতে পারবে। অর্থনৈতিক সহায়তা। খ্রিস্টান মিশনারিরা যে লোভ দেখাচ্ছে তা ঠেকাতে হলে আমাদেরকেও মুসলিমদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সহায়তার মাধ্যমে। মুসলিম মিডিয়াগুলোকে উচিত এই নীরব আগ্রাসনের প্রতিবেদনগুলোকে নিয়মিত প্রচার করা, যেন শহরের মানুষও সজাগ হয়। ভিডিও, তথ্যচিত্র, ফেসবুক রিপোর্ট সব মাধ্যম ব্যবহার করতে হবে। সরকারি পর্যায়ে পদক্ষেপ। রাষ্ট্রের দায়িত্ব আছে ধর্মীয় স্বাধীনতা রক্ষার, কিন্তু আমরা নাগরিকরা চুপ থাকলে সরকারও উদাসীন থাকবে। তাই আমাদের চিঠিপত্র, গণস্বাক্ষর, সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই যে আঘাত, তা তলোয়ার দিয়ে নয়, চোখে দেখা যায় না এমন এক ভয়াবহ আগ্রাসন। নাম শান্তি, কিন্তু কাজ হচ্ছে ধ্বংস। পাহাড়ে গাছ কেটে গির্জা গড়া হচ্ছে, অথচ আমাদের দাওয়াত বন্ধ হয়ে আছে। আসুন দাওয়াতি ময়দানে আমরা আবার জেগে উঠি, পাহাড়ি আলোর গতি বাড়াই। কারণ ইসলামকে যদি পাহাড়েই কাঁদতে হয়, তবে আমরা কিভাবে শহরে ঘুমাতে পারি?